এমন এক বালক যিনি মাত্র ১৬ বছর বয়সে নিজের মৃত্যুকে জয় করেন, স্বয়ং যমরাজও যার প্রাণ নিতে ব্যর্থ হন, এমনকি যার ভক্তির জোরে স্বয়ং মহাদেবকেও কালান্তক রূপে আসতে হয়েছে। বলা হয় যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তিনিই প্রথম রচনা করেন। কিন্তু এত অল্প বয়সে একজন বালকের পক্ষে এত শক্তিশালী মন্ত্র রচনা করা কি করে সম্ভব? এর কারণ জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের আদিতথ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকার অনুরোধ রইল। মৃকুণ্ড নামে এক ঋষি ছিলেন। তার কোনো সন্তান ছিল না। তিনি এবং তার স্ত্রী পরম শিবভক্ত ছিলেন। একদিন তারা দুজনেই সন্তান লাভের আশায় শিবের তপস্যা করেন। শিব তাতে সন্তুষ্ট হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে বর চাইতে বললেন। তখন তারা দুজনেই বলেন যে আমাদের এমন এক পুত্র সন্তানের বর দিন যে কিনা ঠিক আপনার মতোই বুদ্ধিমান ও জ্ঞানী হবে। শিব সন্তুষ্ট হয়ে তাদের সেই বরই দিলেন, কিন্তু শেষে বললেন যে সেই বালকের আয়ু মাত্র ১৬ বছর থাকবে, তারপরেই তার মৃত্যু হবে। এই কথা শোনা মাত্রই ঋষি ও তার স্ত্রী দুজনেই শিবকে প্রশ্ন করলেন যে তাদের সন্তানের আয়ু এত কম কেন। তখন উত্তরে শিব বললেন যে তোমরা আমার কাছে বুদ্ধিমান ও জ্ঞানী সন্তানের বর চেয়েছ, আমি তাই দিয়েছি, কিন্তু তোমরা তার দীর্ঘ আয়ুর কথা বলোনি, তাই এই বালকের আয়ু কমই থাকবে, অর্থাৎ ১৬ বছর বয়সেই তার মৃত্যু ঘটবে। তারপর যথারীতি ঋষি মৃকুণ্ডের এক পুত্র হলো। নাম রাখা হলো মার্কেন্ডেয়। ছোটবেলা থেকেই সে অনেক বেশি জ্ঞানী ও বুদ্ধিমান ছিল এবং সাথে শিবভক্তও ছিল। তারপর যখন তার ১৫ বছর হলো, তখন তিনি তার মৃত্যুর কথা জানতে পারেন। মনের দুঃখে তখন তিনি নির্জনে একা বসেছিলেন। তখন নারদ মুনি সেখানে আসেন ও তাকে বলেন যে তিনি যেন শিবের তপস্যা করেন। তখন থেকেই সেই বালক একটি শিবলিঙ্গের সামনে বসে এক অজানা মন্ত্রের জপ করতে থাকেন। ওই অবস্থায় তার ১৬ বছর পূর্ণ হলে যমের দূতরা তাকে নিতে আসে, কিন্তু মন্ত্রের প্রভাবে তার সামনে যেতে পারে না। বাধ্য হয়ে তারা যমলোকে ফিরে গিয়ে যমকে কথাটি জানায়। তখন স্বয়ং যমরাজ আসেন এবং বালকটিকে মন্ত্র উচ্চারণ বন্ধ করতে বলেন। শুনে বালকটি বলে যে তিনি শিবের বিরুদ্ধে অপরাধ করছেন। এই কথা শুনে যমরাজ ক্রুদ্ধ হয়ে বালকটিকে ধরার জন্য একটি ফাঁস নিক্ষেপ করেন, আর বালকটি শিবলিঙ্গকে জড়িয়ে ধরে থাকে। যখনই সেই ফাঁসটি লিঙ্গকে স্পর্শ করে, তখনই শিব তার সমস্ত ক্রোধে সেখান থেকে বের হয়ে আসেন এবং যমকে তার ত্রিশূল দিয়ে প্রহার করেন আর লাথি মেরে হত্যা করেন। শিবের এই রূপের নামই হলো কালান্তক, কারণ তিনি মৃত্যু বা কালকে হত্যা করেন। এক অজানা মন্ত্র জপ করে মাত্র ১৬ বছর বয়সেই এক বালক তার মৃত্যুকে জয় করেন। এই দেখে শিব তাকে বর দেন যে এই মন্ত্রই পরবর্তীকালে মহামৃত্যুঞ্জয়ের নামে জানা যাবে, যা জপ করলে মানুষ মৃত্যুকে জয় করতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাথে লাইক ও শেয়ার করে দেবেন।